আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল হাসান অনিম। তো নিউমেরিক্যাল ম্যাথডসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব গস সেইডেল মেথড। তো এর আগে আমরা গস ইলিমিনেশন, গস জ্যাকোবিস দুইটা মেথড দেখেছি। তো আজকে আমরা দেখব গস সেইডেল মেথড। তো গস জ্যাকোবিস মেথডের মতোই গস সেইডেল মেথডও হলো আপনার স্ট্রিক্টলি ডায়াগোনাল ডমিনেন্ট, এই রুলটা মেনে চলে। সো এই রুলটা কি, এটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। তো এখনের এই ভিডিওতে আমি হালকা করে একটু দেখিয়ে দেবো যে এটা কি। তো সেম আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখতে চাই এই মেথডটা, তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট নয়, এটা আগের উদাহরণে যে আমরা ম্যাথটা করেছি সেটাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট হতে গেলে আমার ডায়াগোনালগুলো বাকি যে আমার এগুলো আছে, মানগুলো আছে, সেগুলোর যোগফল থেকে বড় হতে হবে, যা এখানে নেই। তো আমরা কি করি, এই রোটাকে এখানে সুইচ করে দিই, যা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এটা ম্যাট্রিক্সে দেখানো হয়, আমি আর ম্যাট্রিক্সে দেখালাম না। যা আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি সরাসরি এটা লিখতেছি যে গিভেন এসএলই থেকে শুরু করতেছি। এর আগে কিন্তু আপনাদের এটা যেহেতু ম্যাট্রিক্স না, স্ট্রংলি ডায়াগোনালি ডমিনেন্ট ম্যাট্রিক্স না, তাহলে সেটা তৈরি করে নিতে হবে, তারপর এই পর্যন্ত আসতে হবে। তো আমি গিভেন এসএলই থেকে শুরু করছি। এরপর আমাদের কি করতে হয়, এরপর আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হয়। ইকুয়াল টু 1/28 32 মাইনাস 4 ওয়াই প্লাস জেড। তারপরে হচ্ছে এখান থেকে ওয়াই এর মান বের করতে হয় 1/17 35 মাইনাস 2x মাইনাস 4z। আর এখান থেকে আমি বের করবো z এর মান, z equal to 1/10 24 মাইনাস x, তারপরে হচ্ছে হলো মাইনাস 3y। শেষ। তো এটা বের করার পর এইগুলোকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দেব, এবং আগের মেথডের মতোই যে গস জ্যাকোবিচের মতোই আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু ধরে নেব। তো ইনিশিয়াল ভ্যালু ধরার জন্য আমরা বলব লেট দি ইনিশিয়াল ভ্যালু তো এখানে ইনিশিয়াল ভ্যালু ধরার ক্ষেত্রে আমরা শুধু ওয়াই এবং জেড এর ভ্যালুটা ধরবো 0, এবং এক্স এর ভ্যালুটা আমরা বের করে নেব। এক্স এর ভ্যালুটা কীভাবে বের করবো, এখন এই দুইটা মান আমি 1 নং সমীকরণে প্রথমটাতে বসাবো, তাহলে আমার এক্স এর মানটা বের হয়ে যাবে, যেরকম 1/28 32 মাইনাস 4 ইন্টু 0 প্লাস 0 ইকুয়াল টু, যা আমরা আগেও দেখেছিলাম, 1.1428। তো এই মানটা আমরা কোথায় বসাবো, এই মানটা আবার আমরা ওয়াইতে বসাবো। এক্স এর মান এখন এই মানটা নিয়ে কাজ করবো, আগে আমরা 0 ধরে কাজ করতাম, কিন্তু গস সেইডেল মেথডে আমরা এখন যে পেলাম এক্স, এই মানটা নিয়েই কাজ করব। আর এটা কিন্তু আমার ফার্স্ট ইটারেশন চলতেছে। তো এখন যদি আমি ওয়াইতে বসাই 2 into 1.1428 আর মাইনাস জেড তো 0 হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করার পর তো আমি যদি এখানে x এর মান বসিয়ে দেই y1 এ, তাহলে আমার মানটি আসে হলো 1.1428
2116। এখন আমি জেডটাও এরকম বের করে নেব। জেড এর ক্ষেত্রে আমার কি করতে হবে, জেড এর ক্ষেত্রে করতে হবে 1/10, যেহেতু আমার এক্স এবং ওয়াই বের হয়ে গেছে, তো আমার দুইটি মানই এখানে জেড এর ক্ষেত্রে ইউজ হবে। তো এখানে দেখছেন যে আমি লিখতেছি যে মাইনাস 25 মাইনাস 1.1428 minus 3 into 1.2116 equal to z এর মান হয় 1.9322। তো এখন আমরা 2 নম্বর ইটারেশন করব। এরপরের ইটারেশনগুলো সেম, উপরের যে আমার 3টা মান পেয়েছি সেই 3টা মান নিয়ে আমার কাজ করতে হবে, কিন্তু এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো চেঞ্জ হবে। তো কীরকম আমি দেখাচ্ছি। সাপোজ এক্স এর জন্য আমার কি করতে হবে, এক্স এর জন্য আমি 28 32 মাইনাস 4 ইন্টু 1.2116 প্লাস 1.9322। তো আমি কি করলাম, এক্স এর জন্য আমার উপরে যে ওয়াই এর মান এবং আমার জেড এর মান, এই দুইটা মান নিলাম। নেয়ার পর আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার মানটা আসে 1.0388। এবং এখন যদি আমি ওয়াই টুর মানটা বের করতে যাই তাহলে আমি এখানে লিখব 35 মাইনাস 2 ইন্টু 1.0388, মানে আমি এক্স এর মানটা এই মানটা নিলাম, মাইনাস 4 ইন্টু 1.9322। জেড এর মানটা আগের মানে নিলাম, কারণ জেড এখনো বের হয়নি, এখন 1.4820। এখন যদি আমি জেড বের করতে যাই, জেড এর ক্ষেত্রে আমার কি হবে দেখেন, মাইনাস যেহেতু এক্স, এখন এক্স কি, এক্স আমার বেরিয়েছিল 1.0388 মাইনাস 3 ইন্টু, এখন আমার ওয়াই কিন্তু এখানে বের হয়েছে, তো সেই ওয়াইটি আমি এখানে ইউজ করব 1.4820। তো এখন যদি আমি ক্যালকুলেশন করি তারপরে আমার ভ্যালু আসে হলো 1.8515। তো দুইটা ইটারেশন আমার হয়ে গেল। দুইটা ইটারেশনে আমার মানের পার্থক্য একটু বেশি, তো আমি আরও ইটারেশন করব। এখন আমরা যদি থার্ড ইটারেশন করি তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1/28 32 মাইনাস 4 ইন্টু 1.480 প্লাস 1.8515। তো থার্ড ইটারেশনে আমার ভ্যালুটা আসে হলো 0.9973, আর ওয়াই এর মানটা আসে, আমি যদি বসাই 1/7 2 ইন্টু, প্রথম হবে 35 মাইনাস 2 ইন্টু 0.9973, অবভিয়াসলি এই মানটা মাইনাস 4 ইন্টু 1.8515 করলে 1.5059। আর জেড এর যদি বসাই, জেড হলে 1/10 minus 0.9973 minus 2 into 1.5059 plus 24 equal to 1.8485। এটা হচ্ছে হলো আমার মান 1.8485, যা 1.8515 1.4020 মিলতেছে না আমার 2 নম্বর মানটা। আমার 3টা মানই প্রায় সেম সেম হতে হবে। তো এখন যদি আমি ফোর্থ ইটারেশন করি, ফোর্থ ইটারেশনে আমি সরাসরি মানগুলো বসিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে বসিয়ে ম্যাথটা করে নেবেন। 4 এর মান হয় 0.9938
এবং y4 এর মান হয় 1.5070, তারপরে yz4 এর মান হয় হলো 1.8485। তো এই মানটা প্রায় কাছাকাছি, কিন্তু অতটাও আমারই হচ্ছে না, যে 2 নম্বরটা একটু ভ্যারি করতেছে। আর হচ্ছে হলো 3 নম্বরটা মানে জেড এর মানটা প্রায় সেম আছে। এখন যদি আমি 5th ইটারেশন করি, তো 5th ইটারেশন করলে আমি শুধু ভ্যালুটা বসাচ্ছি এখানে, আপনারা ওভাবে বসিয়ে নেবেন। 0.9936 y5 equal to 1.5070 and z5 equal to 1.8485। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রায় সেম এসে পড়েছে। তো এখন আমি লিখতে পারি যে after 5 iterations the difference between 4th and 5th is very negligible. So here the solution, here the SOLUI solution। তো সলিউশন কি হবে আমার, x equal to 0.994, তারপর আমি y ধরলাম, y হবে হলো 1.507 আপ টু 3 ডেসিমেল প্লেস পর্যন্ত আমি নিতেছি। তারপরে z হবে আমার 1.849। তো কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেস। আমি এখানে যদি লিখে দিই কারেক্ট আপ টু decimal places। তো আমরা যদি আবার একটু রিক্যাপ করি গস সেডাল মেথডটা, গস জ্যাকোবিস মেথডের মতোই। প্রথম স্ট্রংলি ডমিনেন্ট করতে হবে, ডায়াগোনালি স্ট্রংলি ডমিনেন্ট করতে হবে, যা আমরা এখানে দেখাইনি, আপনি আগের ভিডিও থেকে দেখতে পারেন। তারপর আপনার দি গিভেন এসএলই থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। তো এখান থেকে শুরু করার পর আমি এক্স ওয়াই জেড এর মান বের করব। এক্স ওয়াই জেড এর মান বের করার পর আমার ইনিশিয়ালি ধরতে হবে ওয়াই এবং জেড এর মানটা ধরতে হবে। ওয়াই এবং জেড এর মান 0 ধরে আমার এক্স এর একটি ভ্যালু বের করতে হবে। তারপর এক্স এর ভ্যালুটা আমার ওয়াইতে বসাতে হবে এবং দেন এক্স এবং ওয়াই এর ভ্যালুটা আমার জেড এ বসাতে হবে জেড এর মান বের করার জন্য। এরকম করে আমার সবগুলো ইটারেশনে কাজ করবে। এরকম ইটারেশনে কাজ করতে করতে যে সময়টা আমার দুইটা ইটারেশনের মান প্রায় সেম হয়ে যাবে, সেই সময়টাতেই আমরা অ্যান্সারটা লিখতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।